দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সকালেই চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে ফেরদৌস শিপইয়ার্ডে। সেখানে আসলে যারা শ্রমিকরা প্রত্যেক দিনের মতো তারা জাহাজ কাটিং করতে আসলে গিয়েছে, সেখানে কাটিং এর এক পর্যায়ে আসলে একটি গ্যাস চেম্বার আসলে এখানকার যারা শ্রমিকরা রয়েছে তারা আসলে গ্যাস চেম্বার কাটার সময় আসলে একটি ছোটখাটো আসলে বলা চলে, তারা যখন কাটতে গিয়েছেন তখনই আসলে সেখান থেকে গ্যাস নিঃসরিত হয়েছেন। সেটি আসলে সেই গ্যাস থেকেই এখানকার যারা শ্রমিকরা ছিল তারা আহত হয়ে পড়েন, অজ্ঞান হয়ে পড়েন। তখন আসলে আশেপাশে যারা শ্রমিকরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছেন তারাও আসলে অনেকটা আহত হয়ে পড়েন, অজ্ঞান হয়ে পড়েন। তাদের মধ্য থেকে আসলে বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আনা হয়েছে। আমরা এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনকে আসলে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে 5 জনকে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে মৃত ঘোষণা করেছেন। তাদের মধ্যে আমরা 4 জনের পরিচয় পেয়েছি। তার মধ্যে খোকন, রানা, মনসুর এবং আরো একজন রয়েছেন, তাদের আসলে পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 2 জন হচ্ছে স্থানীয় সীতাকুণ্ডের বাসিন্দা, আর 2 জন রয়েছেন তারা হচ্ছে গাইবান্ধার বাসিন্দা। সব মিলিয়ে এখানে আসলে দেখছেন যে ঘটনার পরপরই আসলে উৎসুক জনতা কিংবা এখানকার যারা হতাহতরা রয়েছেন তাদের স্বজনরা এখানে এসেছেন এবং তারা কিন্তু বেশ দেখছেন একেবারেই তারা কিন্তু আসলে ভেঙে পড়েছেন। আমরা দেখছি এখানে যে তারা অনেকটাই আসলে একেবারেই আসলে তাদের যে পরিস্থিতি আমরা দেখছি, স্বজনদের নিহত হওয়ার খবর পেয়ে তারা কিন্তু মাটিতে ভেঙে পড়েছেন এবং অনেকেই কান্নাকাটি করছেন যে কিভাবে এই ঘটনা ঘটেছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছিল যে প্রতিদিনের মতোই শ্রমিকরা সেই জাহাজের যে লোহার যন্ত্রাংশ সেগুলো কাটছিলেন। আজকে যখন তারা একটি চেম্বার কাটছিলেন তখনই আসলে সেখানে জমে থাকা গ্যাস নিঃসরণ হয়েছে এবং পরবর্তীতে সেই গ্যাস ছড়িয়ে পড়লে সেখানে গিয়ে থাকা শ্রমিকরা আহত হয়ে পড়েন এবং অচেতন হয়ে পড়েন, যাদেরকে আসলে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে 5 জন নিহতের তথ্য আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে। একজনকে আহত অবস্থায় এখানে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে দেখছেন যে এখানে যারা স্বজনরা রয়েছেন, আমরা একটু আপনার কে হয়, কার স্বজন? বিস্ফোরণ হয়েছে, গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনা হয়েছে। শুনছিলেন যে গ্যাস বিস্ফোরণের পরে বা লিকেজের পরে এখনো পর্যন্ত ঘটনাটি নিয়ে আসলে অনেকেই ধোঁয়াশা এখানে অনেকেই। আপনি তো সীতাকুণ্ড থেকে আসছেন ভাই, কি হয়েছিল? আমি এদেরকে নিয়ে আসছি, তুলে নিয়ে গাড়িতে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছিলাম। তখন আমি শুনতেছি এখানে এখন মারা গেছে। এখানে আছে আমরা 6 জন, 6 জনের মধ্যে মোটামুটি মনে হয় যা সম্ভব না, আর আরো অনেকজন আছে। আর ক্লিনিং যেগুলো আছে সেগুলো ক্লিনিং আরেকটা আছে, ওইটাতে নিয়ে গেছে কতগুলো। কি হয়েছিল ঘটনা? কি জাহাজ কাটতে বিস্ফোরণটা হয়েছে, জাহাজ কাটতে বিস্ফোরণটা হয়েছে, এটা রূপ জানি আমি। পুরো কি অবস্থা ওখানে মোটামুটি এখানে আরো আছে, তারা বলে 20-25 জন ছিল। একটা জাহাজ কাটতে আমার 20-25 জন মানুষ লাগে। এগুলো বড় বড় সিট তো, এগুলো কাটতে অনেক 20-25 জন মানুষ লাগে। এতটুকুই। অবস্থা কেমন দেখছেন ওখানে? এখানে আমরা ঢুকতে পারি না, আমরা রাস্তার থেকে এদেরকে তুলছি এবং আর গুলো আনছিল, তখন আমরা এগুলো রাস্তার পাশে দেখছি। আহত যারা পাইছেন তারাই মানে আহত যারা নিয়ে আসছে। শুনছিলেন যে এখানে যারা রয়েছেন তারা অনেকটাই আসলে বলছেন যে গ্যাসের লিকেজ থেকে এই ঘটনা। এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে যে 6 জনকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে 5 জনকে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। বাকি যে হতাহত খবর সেটি আসলে হাসপাতাল সীতাকুণ্ড রয়েছে, সরকারি বেসরকারি ক্লিনিক রয়েছে, সেখানে অনেককেই সেখানে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আমরা আসলে এখনো পর্যন্ত কর্তৃপক্ষের সাথে আসলে যোগাযোগ স্থাপন করতে পারিনি। সকলেই আসলে ব্যস্ততার মধ্যে রয়েছে, উদ্ধার কাজ কিংবা যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে আসা, সব মিলিয়ে এই কাজগুলোই তারা আসলে করছেন। যখনই আসলে আমরা সঠিক তথ্যটি পাবো তখন আসলে আমরা নিশ্চিত হতে পারবো টোটাল কতজন আসলে সেখানে মৃত্যুবরণ করেছে। আইনের ব্যবস্থা নেই, মালিকের নাম কি? ওর বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিব, আইনে নিব। মাগির পুলিশ নিরাপত্তা নেই, মাগির বল নিরাপত্তা নেই। শুনছিলেন এখানে যারা রয়েছেন তারাও আসলে বলছেন যে নিরাপত্তা এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, তারা আসলে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা তারা আসলে বলছেন।
মরা গিয়ে এ দুজন গিয়ে ওখান থেকে আসছেন না শুনছিলেন যে আপনি ওখান থেকে আসছেন জনকে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করেন এবং ভুক্তভোগী কিংবা যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা আসলে হতাহতের সংখ্যা আরো বেশি এমনটি আসলে বলছেন। তবে যেহেতু এখনো পর্যন্ত প্রশাসনিক যারা কর্মকর্তারা রয়েছেন তারা সবাই ব্যস্ত, সেই ব্যস্ততার কারণেই আসলে যে হতাহতের যে সঠিক তথ্য সেটি এখনো পর্যন্ত অস্পষ্ট। যদিও বা এখানে কেউ কেউ 5 জন বলছে, কেউ কেউ 7 জন বলছে। যদিও বা আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য পেয়েছি সেখানে 5 জনের মৃত্যুর যে তথ্য সেটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষই দিয়েছেন। পরবর্তীতে হয়তো আরো হতাহতের সংখ্যা যদি বাড়ে দর্শক আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারবো। তবে আমরা দেখছি এখানে অনেক হতাহত কিংবা আহতদের স্বজনরা এখানে আসছেন, তারা সবাই কিন্তু একই কথা বলছেন যে প্রতিদিনের মতো আজকে তারা শিপইয়ার্ডে গিয়েছেন এবং তাদের যে দৈনন্দিন কাজকর্ম সেটি আসলে শুরু করেছেন। বিশেষ করে যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তারা প্রত্যেকেই কাটার, সেখানে কেউ কেউ বিভিন্ন পদে রয়েছেন, তারা প্রতিদিনের মতো জাহাজ কাটছেন। একটি অক্সিজেন চেম্বার অর্থাৎ একটি গ্যাস চেম্বার কাটতে গিয়ে আসলে এই ঘটনা ঘটেছে। তারা বলছেন যে অক্সিজেন চেম্বার কাটার পরেই সেখান থেকে জমে থাকা গ্যাস নিঃসরণ হয়েছে এবং সেটি পুরো এলাকা ছেয়ে যায় এবং যারা আশেপাশে ছিলেন তারা সবাই আহত হন। আহতদের মধ্যে অনেকেই আশেপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং যাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এমন 6 জনকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আনতে দেখেছি এবং সেখান থেকে 5 জনকে পরীক্ষা নিরীক্ষা শেষে আমরা দেখছি যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করেছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে আরো অ্যাম্বুলেন্স এখানে আসার কথা, আমরা অপেক্ষা করি। আহত বিভিন্ন হাসপাতাল রয়েছে তাদেরকে এখানে আনার প্রচেষ্টা চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য না দিলেও আসলে আমরা যেটি জেনেছি ফেরদৌস শিপইয়ার্ড নামের আসলে সেই প্রতিষ্ঠানটিতে সকালেই এই ঘটনা ঘটে। কেউ বলছেন সকাল 8টার ঘটনা, কেউ বলছেন সকাল 10টার ঘটনা। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু আসলে সকাল 10টায় আমরা যখন কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলছেন তখন তারা যাচ্ছেন, অর্থাৎ 8টার ঘটনা হলে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা আরো আগেই যেতেন। সেটি আসলে কখন, সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিংবা যারা আমরা কারখানা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আসলে যোগাযোগ স্থাপন করতে পারলে আসলে সঠিক তথ্যগুলো পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও আমরা পরীক্ষা নিরীক্ষার সময় মৃত এবং আরেকজন আহত অবস্থায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা এখানে চলছে। সব মিলিয়ে যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের সাথে আসলে কথা বলেছিলাম, তারা আসলে বলছে যে এই ঘটনায় কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি ছিল কিনা সেটি আসলে খতিয়ে দেখা এবং তারাও আইনগত